বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার টপ ফ্লোরে একটা সেলফি তুলতে কত টাকা লাগবে। তো প্রিভিউতে আপনারা যে ভিডিওটি দেখলেন এটা কিন্তু কোনো ভিডিও নয়, এটা হচ্ছে একটা ইমেজ এবং এই ইমেজটাকে কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ফ্যাক্ট ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হচ্ছে গিয়ে এডিটিং, এবং এডিটিং এর একটা অংশ হচ্ছে ইমেজ অ্যানিমেশন। ইমেজ অ্যানিমেশন কিভাবে করতে হয়, ইমেজ অ্যানিমেশন কিন্তু অনেকভাবে করা যায়। তো আজ আমরা শেখাবো কিভাবে ফ্যাক্ট ভিডিওর জন্য ইমেজ অ্যানিমেশন করতে হয়। পিসি দিয়ে তো খুব সহজেই ইমেজ অ্যানিমেশন করা যায় এক ক্লিকে, কিন্তু আপনি চাইলে এখন কিন্তু মোবাইল দিয়েও এক ক্লিকে ইমেজ অ্যানিমেশনটা করতে পারবেন। কিন্তু আমি আজ এক ক্লিকে দেখাবো না, আমি আজ পুরো প্রসেসটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারলে আপনার অনেক উপকার হবে। তো স্বাগতম আপনাকে ফ্যাক্ট ভিডিও মাস্টার ক্লাসের আরও একটি নতুন এপিসোডে। তো ফ্যাক্ট ভিডিও কিভাবে বানাতে হয় এটা যদি আপনি A to Z জানতে চান, তাহলে কিন্তু আমাদের যে ফ্যাক্ট ভিডিও মাস্টার ক্লাস নামের একটি সিরিজ আছে বা প্লে লিস্ট আছে, সেটা কিন্তু ঘুরে আসতে পারেন, লিঙ্ক দেওয়া থাকলো ডিসক্রিপশন বক্সে। তো প্রথমেই আমাদের ওপেন করতে হবে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি। তো প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে সার্চ আইকনে ক্লিক করবেন, এবং সার্চ আইকনে ক্লিক করার পর এখানে জাস্ট সার্চ করবেন ইমেজ সার্চ ম্যান। তো এই অ্যাপটা আপনারা সার্চ করে জাস্ট এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। আইকনটা আপনারা ভালো করে দেখে নিন, এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপটা আমার ডাউনলোড করা আছে, তো আমি সিম্পলি এখানে ওপেন করলাম। তো ওপেন করার পর আপনারা কিন্তু এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো প্রথমেই আপনাদের টিক করে নিতে হবে আপনি কি বিষয়ের ফুটেজ বা পিকচার চান। তো আপনি যেই বিষয়ের পিকচার চান সেটা কিন্তু এখানে সার্চ বক্স দেখতে পাবেন, এখানে জাস্ট এখানে সার্চ করে দিবেন। তো আমি এখানে সার্চ করে দিলাম বুর্জ খলিফা, কারণ আমি এখানে কিন্তু বুর্জ খলিফার যে পিকচারগুলো আছে সেগুলো আমি আমার ভিডিওতে ইউজ করব। তো বুর্জ খলিফা সম্পর্কে আমার স্ক্রিপ্টে লেখা আছে, তাই আমি এখানে সার্চ করলাম বুর্জ খলিফা। আপনাদের স্ক্রিপ্টে যা লেখা থাকবে সেই ফুটেজ অনুযায়ী আপনারা জাস্ট সার্চ করবেন। তো আমি সার্চ করলাম বুর্জ খলিফা। তো বুর্জ খলিফা সার্চ করার পর আপনারা কিন্তু এই যে সার্চ করেছেন যে টপিক অনুযায়ী সেই সম্পর্কে কিন্তু আপনারা অনেক ইমেজ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট কিছু ইমেজ এখানে আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। তো আপনারা যে ইমেজের কোয়ালিটি ভালো হয় সেই ইমেজটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই ইমেজটার কোয়ালিটি একটু ভালো মনে হয়েছে, তাই এই ইমেজটা আমি ডাউনলোড করে নিলাম। তো আমাদের কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পর আমরা কিন্তু এখানে ডাউনলোড আইকনে ক্লিক করতে পারবো। তো এখন লোডিং শেষ, এখন আমরা কিন্তু এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে নিলাম। তো ডাউনলোড আইকনে ক্লিক করার পর আপনার যদি কোনো পারমিশন চায় তাহলে কিন্তু আপনারা পারমিশনটা অ্যালাউ করে দিবেন। তো আমাদের কিন্তু ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের প্রয়োজন বুর্জ খলিফার টপ যে বিল্ডিং আছে টপ ফ্লোরের পিক। তো আমরা এখানে সার্চ করলাম বুর্জ খলিফা টপ ফ্লোর পিক। এখানে আমি পেয়ে গেছি বুর্জ খলিফা টপ ফ্লোর। তো এটা সার্চ করার পর আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আকর্ষণীয় একটা পিকচার আছে। তো আমি জাস্ট এইটাকে আমি ডাউনলোড করে নিলাম। এটাকে দেখতে পাচ্ছেন যে বুর্জ খলিফার একদম টপে আছে। তো আমি জাস্ট এটা এখানে ডাউনলোড করে নিলাম। তো এটা এখানে আমাদের কিন্তু লোডিং শেষ। তো আমরা এখানে ডাউনলোড আইকনে ক্লিক করব, এবং ডাউনলোড আইকনে ক্লিক করার পরই কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিব। তো আমরা ডাউনলোড করে নিলাম। এইভাবে আপনারা 3 থেকে 4টা ফটো আপনারা বা পিকচার আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ফটো এবং পিকচার ডাউনলোড করার পর আপনাদের কি করতে হবে সেটাও আমি দেখিয়ে দিব। তো এই পিকচারটা আমাদের লোডিং নিচ্ছে। তো এই পিকচারটা লোডিং নেওয়ার পর আমরা জাস্ট এটাকে ডাউনলোড করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন লোডিং শেষ, এখন আমরা জাস্ট ডাউনলোড করে দিলাম। তো এখানে কিন্তু আমরা যে পিকচারগুলো আছে সেগুলো কিন্তু আমরা কালেক্ট করে নিয়েছি। তো আপনারাও আপনাদের যে পিকচারগুলো প্রয়োজন হবে সেগুলো কিন্তু আপনারা ইমেজ সার্চ ম্যান থেকে ডাউনলোড করে নেবেন। তো ইমেজ সার্চ ম্যান থেকে যদি আপনারা ডাউনলোড করে নিন তাহলে কিন্তু আপনাদের যে ফটোর কোয়ালিটি আছে সেটা কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট থাকবে এবং কোয়ালিটিটা নষ্ট হবে না। তো আমরা এখানে আমাদের এখানে কাজ শেষ। তো আমরা এখন এই ফটোটাকে একটু এডিট করতে হবে বা একটু সুন্দর করতে হবে। তো এর জন্য আমরা ব্যবহার করব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। তো আমরা এখানে ওপেন করলাম পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা জাস্ট এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা জাস্ট এখানে ক্যান্সেলে ক্লিক করে দিবেন। তো ক্যান্সেলে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট ইউটিউব থাম্বনেল সাইজটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আপনারা ফ্যাক্ট ভিডিওর জন্য এই যে অ্যানিমেশন বা এই যে
একটা ইমেজ অ্যানিমেশন আছে সেটা আপনারা তৈরি করবেন। আর যেহেতু আপনারা ফেক ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন, তাই এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। আপনারা জাস্ট এখান থেকে ইমেজ সার্চ থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনারা এক্সপেক্ট রেশিও হিসাবে ইউটিউব যে রেশিওটা আছে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো এরপর আপনাদের কি করতে হবে, এরপর আপনাদের এখানে উপরের দিকে এখানে প্লাস আইকন দেখতে পাবেন, এখানে জাস্ট আপনাদের ক্লিক করতে হবে। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন আছে, তো আপনারা এখানে কিন্তু একটা প্লাস পাবেন, সেখানে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ফরম গ্যালারিতে ক্লিক করবেন। তো ফরম গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের কি করতে হবে, আপনারা ডাউনলোড করা যে ভিডিওগুলো আছে, ফটোগুলো আছে, সেগুলোর মধ্যে যে কোনো ফটোগুলো আপনারা একটা একটা করে সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমি এই ফটোটা সিলেক্ট করে দিলাম। তো এই ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা যদি কোনো কাটের প্রয়োজন হয় বা কাট করতে হয়, তাহলে কিন্তু আপনারা এখান থেকে কাট করে নেবেন। তো আমি এইটুকু রাখছি কাট করে। তো একটু কাট করার পর আপনারা এখানে ক্লিক করবেন, এই মাঝের যে আইকনটা আছে সেখানে। তো এই আইকনটিতে আপনাদের ক্লিক করতে হবে, আইকনটা একটু চিনে রাখেন। তো এই যে এর পাশে একটি আইকন আছে সেটা সেখানে। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনারা যে ফটো আছে সেটাতেও ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পারেন রিলেটিভ সাইজ নামে একটি অপশন আছে, সেটাকে আপনারা প্রায় 30 থেকে 40% করে নেবেন। তো আমি এখানে 40% করে নিলাম। এরপর আপনাদের কি করতে হবে, এরপর আপনাদের এখানে রিলেটিভ পজিশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে রিলেটিভ পজিশনে ক্লিক করলাম। এরপর আপনাদের কি করতে হবে, এরপর আপনাদের এখানে একটা ক্লিক করতে হবে এবং এইখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম। তো আমাদের যে ফটোটা আছে সেটা কিন্তু মাঝামাঝি চলে এসেছে এবং এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার ফলে আমাদের যে ফটোটা আছে সেটা কিন্তু উপর নিচের মাঝামাঝিও চলে এসেছে। তো এই দুখানে ক্লিক করলে আপনারা যে সাইডের যে মাঝামাঝি আছে সেখানেও চলে আসবে এবং উপরের যে মাঝামাঝি আছে সেখানেও কিন্তু চলে আসবে। তো এতে করে আপনাদের যে ফটো অ্যানিমেশনটা করবেন সেটা কিন্তু অনেক পারফেক্ট হবে এবং দেখতে অনেকটা সুন্দর লাগবে। এরপর আপনারা একটু স্লাইড করবেন এবং স্লাইড করার পর এখানে দেখতে পারবেন স্ট্রক নামে একটি অপশন আছে, এইখানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো স্ট্রকটাকে জাস্ট এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর এখানে স্ট্রোকের কালার আপনারা ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে থেকে জাস্ট এখানে হোয়াইট সিলেক্ট করলাম। তো হোয়াইট যেহেতু আমাদের চোখের মধ্যে বেশি বাসে, তাই তো হোয়াইট সিলেক্ট করার পর আপনারা যে স্ট্রোক হুইটটা আছে সেটা কিন্তু 3 বা 4-এর মধ্যে রেখে দিবেন। তো আমি এখানে 4 রেখে দিলাম। এরপর আমাদের কি করতে হবে, এরপর এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো নামে একটি অপশন আছে, এইখানে কিন্তু ক্লিক করতে হবে। তো আমরা এখানে শ্যাডোতে ক্লিক করলাম এবং এটাকেও আমরা এনেবল করে দিব। তো এটাকে এনেবল করে দেওয়ার পর এই যে ব্লার রেডিয়াসটা আছে সেটা কিন্তু আমরা একদম বাড়িয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন ব্লার রেডিয়াস নামে একটি অপশন, এটা কিন্তু 10% আছে। তো আমরা এটাকে বাড়িয়ে একদম 50 বা যতটুকু হয় ততটুকু আমরা করে নিব। তো এরপর এখানে ঠিক চিহ্নতে ক্লিক করলাম। এরপর আমরা এখানে ইনার যে শ্যাডোটা আছে সেটাকেও আমরা এনেবল করে দিব। তো ইনার শ্যাডোটাকে এনেবল করে দেওয়ার পর আপনারা জাস্ট ব্লার রেডিয়াস যেটা আছে সেটাকে কিন্তু 12 বা 13 বা 11 এরকম রেখে দিবেন। তো আমি এখানে জাস্ট 11 রেখে দিচ্ছি। তো এখানে 11 রেখে দিলাম। তো এরপর আমাদের যে কাজটা আছে সেটা কিন্তু মোটামুটি শেষ। এরপর আপনাদের কি করতে হবে, এরপর আপনাদের এখানে এই যে চতুর্থ যে অপশনটা আছে সেটাতে আপনাদের ক্লিক করতে হবে। তো চতুর্থ আইকনে ক্লিক করার পর এখানে ট্রান্সপারেন্ট নামে একটি অপশন আছে, সেখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো সেখানে ক্লিক করার ফলে আপনাদের হবে কি, আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে বা ফটো বাদে যে অপ্রয়োজনীয় অংশগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের রিমুভ হয়ে যাবে। তো এরপর আপনাদের উপরের দিকে এই আইকনে ক্লিক করতে হবে এবং এই আইকনে ক্লিক করার পর এখানে সেভ এজ ইমেজে ক্লিক করতে হবে। তো সেভ এজ ইমেজে ক্লিক করার পর এখানে কাস্টম দেওয়া আছে, এখানে জাস্ট আলট্রা দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফটোটা আছে সেটা কিন্তু রেন্ডারিং হচ্ছে। তো আমাদের ফটোটা রেন্ডারিং হওয়ার পর আমাদের কি করতে হবে, তো আমাদের ফটোটা রেন্ডারিং হওয়ার পর আমাদের কিন্তু এই ফটোটাকে চেঞ্জ করতে হবে। তো এই ফটোটাকে কিভাবে চেঞ্জ করতে হবে চলুন সেটাও দেখে নেওয়া যাক। তো এই ফটোটাকে চেঞ্জ করার জন্য আমাদের যে 3 নম্বর যে আইকনটা আছে সেটাতে ক্লিক করতে হবে। তো এই আইকনে ক্লিক করার পর আপনাদের ফটোটিতেও ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন রিসিলেক্ট নামে একটি অপশন আছে। তো আপনাদের কি করতে হবে, আপনাদের জাস্ট এখানে রিসিলেক্টে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে রিসিলেক্টে ক্লিক করে দিলাম। রিসিলেক্টে ক্লিক করা দেওয়ার পর আপনাদের অন্য যে পিকচার আছে সেটাকে কিন্তু আপনারা সিলেক্ট করতে হবে। তো
আমি এখানে এই ফটোটা কে সিলেক্ট করলাম। তো এই ফটোটাকে সিলেক্ট করার পর আমরা সেম যে এক্সপেক্ট রেশিও আছে সেটা কিন্তু আমরা সিলেক্ট করে নিলাম, অর্থাৎ 1:1। 1:1 সিলেক্ট করার ফলে আমাদের যে অ্যানিমেশন করব যে ইমেজটাকে, সেই ইমেজটা কিন্তু খুবই হাই কোয়ালিটির বা খুবই দেখতে অসাধারণ মনে হবে। তো আমরা এখান থেকে জাস্ট 1:1 সিলেক্ট করে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। তো 1:1 সিলেক্ট করে টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে ফটোটা আছে সেটা কিন্তু একটু অগুচালু মনে হচ্ছে। এর জন্য আমরা এখানে ক্লিক করব রিলেটিভ সাইজে, এবং এখানে আগের নিয়মে 40-এর মতো আমরা রেখে দিব। তো এখান থেকে আমি 40-এর মতো রেখে দিচ্ছি। তো এখান থেকে আমি 40-এর মতো রেখে দিলাম এবং রিলেটিভ পজিশনে ক্লিক করে এই দুইটা অপশনে আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। বাস এখন আমরা সেভ ইমেজে ক্লিক করে কাস্টম দিয়ে সেভ করে নিব। এভাবে আপনাদের যা ইমেজ আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে সেভ করে নেবেন এইভাবে। তো আপনারা যদি এটার একটি প্রজেক্ট ফাইল রেডি করে থাকেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে জাস্ট প্রজেক্টে ক্লিক করে আপনারা রিসিলেক্ট করেই আপনাদের কাজ সম্পাদন করতে পারবেন। তো এখন আমাদের যে মূল অ্যানিমেশনটা আছে সেটা কিন্তু করতে হবে। তো অ্যানিমেশন করার জন্য আমরা ব্যবহার করব এখানে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি। তো আমরা ওপেন করছি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের এখানে কিছু কাজ করতে হবে। তো প্রথমে আমি ওপেন করে নিচ্ছি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে উপরের দিকে যে প্লাস আইকন দেখতে পারবেন বা ক্রিয়েট নিউ একটি আইকন দেখতে পারবেন, সেখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো আমি ক্রিয়েট নিউ এ ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এক্সপেক্ট রেশিও সিলেক্ট করতে বলেছে। তো আমরা এখানে যেহেতু ইউটিউবের জন্য ভিডিওটি বানাবো বা অ্যানিমেশনটি বানাবো, তাই এখানে জাস্ট 16:60:9 সিলেক্ট করে দিলাম। তো এই এক্সপেক্ট রেশিওটি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করা দেওয়ার পর আপনাদের কি করতে হবে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে ইমেজে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে হোয়াইট একটি ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে কিন্তু আপনারা সিলেক্ট করতে হবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এখানে ডিউরেশনটা 8 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে রাখতে হবে। তো আমি এখানে ডিউরেশনটা 8 সেকেন্ডের মতো রেখে দিলাম। তো আমাদের ডিউরেশনটা 8 সেকেন্ডের মতো রেখে দেওয়ার পর আমাদের যে লেয়ারটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে লেয়ার নামে, তো লেয়ার অপশনে ক্লিক করতে হবে। এরপর উপর দিকে এখানে মিডিয়া অপশন পাবেন, সেখানে ক্লিক করতে হবে। তো মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কি করতে হবে, এখানে পিক্সেল ল্যাব থেকে আমরা যে ইমেজগুলোর মধ্যে শ্যাডো অন করেছিলাম যে সেগুলোর মধ্যে যে কোনো একটিকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে এই একটি ইমেজকে সিলেক্ট করে দিলাম। এরপর সেই ইমেজটাকে আপনাদের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে সেটার অনুযায়ী কিন্তু আপনাদের বড় করে নিতে হবে। তো আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেহেতু 8 সেকেন্ডের, তাই আমরা এখান থেকে 8 সেকেন্ডের মতো বড় করে নিলাম। তো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমাদের কি করতে হবে, তো এখন আমরা যদি এখানে প্লে করি তো দেখতে পাবেন জাস্ট এখানে একটি ইমেজ আছে এবং ইমেজটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এটার শ্যাডো এবং এটার ইনার শ্যাডোটা অন করার কারণে। তো আমরা এখানে একটু যে লেয়ার প্যানেল আছে সেটাকে কিন্তু আমরা একটু জুম করে নিলাম। তো জুম করার ফলে আমাদের যে এডিট করতে খুবই সুবিধা হবে। তো আমরা এখানে জাস্ট লেয়ারে ক্লিক করলাম বা এখানে ফটোতে ক্লিক করলাম। এরপর আমাদের ক্লিক করতে হবে এখানে কি ফ্রেমে। তো আপনারা যদি এখানে একটু ভালো করে দেখেন তাহলে এখানে একটি চাবির মতো একটি আইকন দেখতে পাবেন, এখানে জাস্ট ক্লিক করতে হবে। তো চাবির মতো আইকনে ক্লিক করার পর আপনাদের কি করতে হবে, চাবির মতো আইকনে ক্লিক করার পর আপনাদের যে লেয়ার এর যে টাইম জোন থেকে একটু সরে আসতে হবে এবং এখানে 400 মিলি সেকেন্ড বা 300 মিলি সেকেন্ডের মতো আপনাদের স্টপ করতে হবে। তো আমি এখানে 375 মিলি সেকেন্ডের মধ্যে স্টপ করলাম এবং এখানে জাস্ট 375 আসার পর এখানে জাস্ট এই যে লেয়ারটা আছে বা এই যে ফটোটা আছে সেটাকে কিন্তু আমরা একটু জুম করে নিলাম, সামান্য একটু জুম করবেন। তো আমরা এখানে একটু জুম করে নিলাম। এরপর আপনাদের কি করতে হবে, এরপর আপনাদের যে উপরের দিকে এখান একটু বাঁকানো একটি আইকন দেখতে পাবেন, সেখানে আপনাদের ক্লিক করে একটু এভাবে আপনাদের যে লেয়ার বা ফটোটা আছে সেটাকে কিন্তু আপনারা বাঁকিয়ে নেবেন বা একটু ট্রায়াঙ্গেল শেপের মতো করে নেবেন। এরপর আপনারা জাস্ট এই যে বড় করার আইকনে ক্লিক করে একদম আপনারা এখানে ছোটো করে নেবেন। তো আমরা এখানে জাস্ট ক্লিক করে একদম ছোটো করে নিলাম। এরপর আপনারা আবার
যে ফটোটা আছে সেটাতে ক্লিক করবেন এবং ফটোর লাস্ট অংশে চলে যাবেন। ফটোর লাস্ট অংশে চলে যাওয়ার পর আপনারা জাস্ট এখানে জুম করে, খুব বেশি জুম করে এখানে কিন্তু রেখে দিবেন। তো খুব বেশি জুম করে রেখে দেওয়ার ফলে তো আমাদের কিন্তু একটা মোটামুটি লেভেলের অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। তো আমরা এটাকে একটু প্লে করলাম, তো দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। যে এটাকে আমরা যদি এই পিকচার বা এই যে ছবিটাকে আছে সেটাকে কিন্তু আমরা নর্মাল ইউজ করতাম, তাহলে কিন্তু খুবই বোরিং ফিল হতো এবং আমাদের ভিডিওটা দেখতে তেমন প্রফেশনাল লাগতো না। এবং আমরা যে এই অ্যানিমেশনটা তৈরি করলাম, এইভাবে যদি এই অ্যানিমেশনটা যদি আমরা আমাদের ভিডিওতে ইউজ করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক প্রফেশনাল মনে হবে। তো এটাকে দেখতে আপনাদের প্রফেশনাল মনে হলেও কিন্তু আমার এখানে কিন্তু মোটেও প্রফেশনাল মনে হচ্ছে না। এরকম অ্যানিমেশন কিন্তু একটা বাচ্চাও তৈরি করতে পারে। তো আমরা এখানে কি করব, এখানে কিছু ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখানে লেয়ারে ক্লিক করব। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করলাম, এরপর এখানে মিডিয়াতে ক্লিক করব এবং মিডিয়াতে ক্লিক করার পর এখানে কিছু ক্রস ইফেক্ট বা কিছু যে ব্ল্যাক স্ক্রিন ইফেক্ট আছে সেগুলো কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করলাম। তো ব্ল্যাক স্ক্রিন ইফেক্ট এবং ক্রস ইফেক্টের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমরা এখানে এটা সিলেক্ট করে নিলাম। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে এর যে সাউন্ডটা আছে সেটাকে কিন্তু মিউট করে নিতে হবে। তো আমরা এর সাউন্ডটা মিউট করে নিলাম। এর সাউন্ডটা মিউট করে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনারা যে ফুল স্ক্রিন মোডটা আছে সেটাকে কিন্তু অন করে নেবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের যে ভিডিওটা বা লেয়ারটা আছে সেটা কিন্তু ফুল স্ক্রিন মোড অন হয়ে যাবে। এরপর আপনাদের একটু নিচের দিকে চলে আসতে হবে এবং এখানে ব্লান্ডিং মোড পাবেন, সেখান থেকে স্ক্রিন অপশনে ক্লিক করতে হবে। তো আমাদের এখানে যে অ্যানিমেশনটা আছে সেটার উপর একটু ইফেক্টও দেওয়া শেষ। তো আমরা কিন্তু এখানে একটি ইফেক্ট কিন্তু এখানে অ্যাড করেছি। তো আমরা এখানে প্রতি সেকেন্ডে বা প্রতি 2 সেকেন্ডে একটা নতুন ইফেক্ট অ্যাড করব। তো এখানে আমি চলে আসলাম 2 সেকেন্ডের মতো আসার পর এখানে জাস্ট ইফেক্টের যে বাকি অংশটুকু আছে সেগুলো কিন্তু আমি কেটে দিলাম। তো এটাকে প্লে করলে দেখতে পাচ্ছেন যে এটার যে অ্যানিমেশনটা আছে সেটা কিন্তু দেখতে খুব বেশি প্রফেশনাল মনে হচ্ছে এবং এই ইমেজের উপরে কিছু ইফেক্টও অ্যাড করার কারণে এটার যে ভিউটা আছে সেটা কিন্তু খুব বেশি হাইলাইটেড হচ্ছে এবং আপনারা যা বেশি এঙ্গেজমেন্ট আপনারা পেতে পারবেন এইরকম ভিডিও যদি আপনারা এডিট করে আপনাদের ফেক ভিডিওতে ইউজ করেন। তো এটাকে জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিলাম। তো আপনারা যদি কাইনমাস্টারের লেটেস্ট ভার্সনটা ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের যে এখানে এক্সট্রা একটা সুবিধা পেতে পারবেন। তো আপনাদের জাস্ট এখানে ফটোতে ক্লিক করতে হবে এবং ফটোতে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পারবেন, এখানে উপরের দিকে একটি অপশন দেখতে পারবেন রিসিলেক্ট নামে। তো এই অপশনে ক্লিক করতে হবে এবং এই অপশনে ক্লিক করার পর আপনাদের পিক্সেল ল্যাব থেকে যে পিকচারের শ্যাডো এডিট করেছিলেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখানে পিক্সেল ল্যাব থেকে এডিট করা একটি ফটোকে আমি সিলেক্ট করে নিলাম। তো এখানে সিলেক্ট করা দেওয়ার পরই দেখতে পাচ্ছেন যে এই যে অ্যানিমেশনটা কিন্তু ঠিকই আছে, জাস্ট এখানে আগের ফটোর জায়গায় এই নতুন ফটোটি অ্যাড হয়ে গেছে। তো এইভাবে করে আপনাদের কিন্তু প্রচুর সময় আপনারা বাঁচাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ এই ভিডিওটি আপনার খুবই ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।